দর্শক, রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতান্ত্রিক ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আর এই নির্বাচনে রাজধানীর অন্যতম আলোচিত আসন ঢাকা ১৭। ঢাকা ১৭ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের একটি এবং এটি জাতীয় সংসদের ১৯০ নম্বর আসন হিসেবে চিহ্নিত। ২০০১ সালের আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগের সীমানা পুনর্নির্ধারণ করে এই আসনটি সৃষ্টি করে। সে সময় ঢাকা মহানগরীতে ৭টি নতুন আসন যুক্ত হয়। ফলে রাজধানীতে সংসদীয় আসনের সংখ্যা ১৩ থেকে বেড়ে ২০-এ দাঁড়ায়। জনসংখ্যার ভারসাম্য ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই পুনর্গঠন করা হয়েছিল। ভৌ- আহ, ভৌগোলিক ও সামাজিক বৈচিত্র্যের দিক থেকে ঢাকা ১৭ একটি গুরুত্বপূর্ণ আসন। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইতিমধ্যে এখানে ব্যালট পেপার পৌঁছে গেছে। নির্বাচনী কর্মকর্তারা প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছেন। কেন্দ্র জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে সতর্ক অবস্থানে কেন্দ্রের ভেতরে ও বাইরে বাড়ানো হয়েছে নজরদারি। আগামীকাল সকাল ৭টা ৩০ থেকে শুরু হবে ভোট গ্রহণ, যা চলবে নির্ধারিত সময় পর্যন্ত। এই আসনে মোট ৫টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দিক থেকে এই আসনটি বেশ আলোচিত। জানা গেছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেবেন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান। তরুণ ভোটার থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবার চোখে এখন আগামীকালের ভোটের দিকে। সব মিলিয়ে ঢাকা ১৭ শুধু একটি সংসদীয় আসন নয়, এটি রাজধানীর বহুমাত্রিক বাস্তবতার প্রতিচ্ছবি। এখন দেখার বিষয় ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন এবং আগামী দিনের জন্য কি বার্তা দেন।